আসসালামু আলাইকুম, আক্কাস এডিটিং চ্যানেলে আপনাকে স্বাগতম। সাথে আছে আমি আক্কাস। বন্ধুরা, আজকের ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ দুটি বিষয় আপনাদের সাথে শেয়ার করব। প্রথমেই আপনারা ক্যানভাসে দেখতে পাচ্ছেন আমি এখানে একটি মডেল নিয়েছি আর একটি ব্যাকগ্রাউন্ড ছবি নিয়েছি। তো এই দুটা দিয়ে আমি কাজ করব। তো বিষয় দুটি শেয়ার করার জন্য প্রথমেই আমাকে কিছু কাজ করে নিতে হচ্ছে। তো আমি মনে করি সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনি আমার সাথে থাকবেন। প্রথমেই আমি এই মডেলের ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে দেব। তারপর এই ব্যাকগ্রাউন্ড আমি এই মডেলের মধ্যে অ্যাড করে দেব। এই কাজটি করার জন্য ধরুন আপনি বিভিন্নভাবে করতে পারেন, লেসো টুল, কুইক সিলেকশন টুল, ম্যাজিক টুল, বিভিন্নভাবে করতে পারেন। তো আমি এই কাজটি করার জন্য প্রথমেই পেন টুলটিকে সিলেক্ট করে নিচ্ছি। আমি পেন টুল সিলেক্ট করার পর প্রথমেই আমরা যদি এটার ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করতে চাই অথবা রিমুভ করতে চাই, সেই ক্ষেত্রে প্রথমে আমাদের সাবজেক্টটাকে কিন্তু মার্কিং করতে হবে, সিলেকশন করতে হবে। তো এই সাবজেক্টটাকে প্রথমেই আমরা মার্ক করব। ধরুন পেন টুল দ্বারা আমি সম্পূর্ণ ছবিটাকে এভাবে মার্ক করে নিচ্ছি। তো দেখুন, এইভাবে আমি যদি পেন টুল দ্বারা সিলেকশন করি তাহলে মাথার উপরে কিছু এলোমেলো চুল কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এই চুলগুলাকে ন্যাচারাল রাখা সম্ভব নয় যদি আমরা পেন টুলে করতে যাই। তো পেন টুল আমি ওই অংশটুকু পেন টুল দ্বারা করব না, আমি একটু আউটসাইড দিয়ে পেন টুলটাকে ঘুরিয়ে নিয়েছি যাতে করে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করার পরেও এই ছবিটাকে একদম ন্যাচারাল বলে মনে হয়। আসলে মনে হবে যে এই ব্যাকগ্রাউন্ডে এই ছবিটাকে ওঠানো হয়েছে। আমি এই অংশটুকু বাদ রেখে দিলাম, তারপর আমি বাকি অংশটুকু পেন টুল দ্বারা এভাবে সিলেকশন করে নেব। পেন টুলের এই রেখাগুলোকে যেখান থেকে শুরু করেছিলাম সেখানে লাগিয়ে দিলাম। এবার কিবোর্ড থেকে কন্ট্রোল বাটন চেপে ধরে এন্টার বাটনে প্রেস করে দিন। তাহলে এই অংশটুকু সিলেকশন হয়ে গেছে। আরো একটি বিষয় শেয়ার করি, দেখুন এখন যদি আমরা মার্কিং এর ভিতরের অংশটুকুকে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চাই তাহলে আমরা কিবোর্ডের কন্ট্রোল বাটন চেপে ধরে ব্যাক স্পেস বাটনে প্রেস করলে এটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। দেখুন ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গেল। আসলে আমরা চাই ব্যাকগ্রাউন্ডটাকে একদম রিমুভ করার জন্য। তো ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করতে চাইলে এই যে লেয়ারের মধ্যে লক আছে এই লকটাকে আমাদের আনলক করতে হবে। কিবোর্ডের অল্ট বাটন চেপে ধরে মাউসে ডাবল ক্লিক করতে পারেন। লকটি আনলক হয়ে গেল। এখন যদি আমরা শুধু ব্যাক স্পেস বাটনে প্রেস করি তাহলে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেল। এখন কিন্তু আমরা ছবিটাকে অন্য কোনো ব্যাকগ্রাউন্ডে বসাতে পারবো। দেখুন আমি এই অংশটুকু বাদ রেখেছিলাম কারণ এখানে কিছু এলোমেলো চুল ছিল। তো এগুলোকে যদি আমরা এলোমেলো না রেখে পেন টুল দ্বারা কাটি তাহলে এটাকে একদম ন্যাচারাল বলে মনে হবে না, সম্পূর্ণ ছবিটাকে এবং ব্যাকগ্রাউন্ডটাকে একটি আর্টিফিশিয়াল মনে হবে। এখন এই ব্যাকগ্রাউন্ডটাকেও আমি রিমুভ করব। তো পেন টুল দ্বারা না, এটা আমি অন্য টেকনিকে করব। এবার আমি এখান থেকে ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলটিকে সিলেক্ট করে নিচ্ছি। ইরেজার টুলের মধ্যে মাউসে রাইট ক্লিক করুন, তারপর দেখবেন এখানে আরো সাব টুল রয়েছে। এখান থেকে আপনি ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলটিকে সিলেক্ট করে নেবেন। আমি এখান থেকে ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলটিকে সিলেক্ট করে নিচ্ছি। ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল সিলেক্ট করার পর এখানে কিছু অপশন দেখতে পাবেন। এই সব অপশনগুলোর মধ্যে থেকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি ডিসকন্টিনিউয়াস করে দিয়েছি। আবার টলারেন্স নরমালি আপনার 32 থাকতে পারে। তো 32 থাকলে আপনি একটু কমিয়ে দিতে পারেন। এবার ব্যাকগ্রাউন্ডটা কিভাবে রিমুভ করুন, এভাবে ইরেজার টুল দ্বারা ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল দ্বারা আপনি ব্যাকগ্রাউন্ডটাকে এভাবে রিমুভ করে দিতে পারেন। এবার আমাদের মডেলের সম্পূর্ণ ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করতে পেরেছি। তো এখানে আমি কিন্তু একটি ব্যাকগ্রাউন্ড পিকচার আগে থেকে ওপেন করে রেখেছিলাম। এবার মুভ টুল দ্বারা ধরে আমি এই ব্যাকগ্রাউন্ডটাকে আমি ক্যানভাসে নিলাম। দেখুন, তো এটা আমাদের একটু রিসাইজ করতে হবে। দেখতে পাচ্ছেন ছবিটা ব্যাকগ্রাউন্ডটা সম্পূর্ণ ক্যাপচার করছে না। তো এটাকে আমরা ট্রান্সফর্ম করে নিচ্ছি কিবোর্ডের কন্ট্রোল টি বাটন প্রেস করে। এবার এই কর্নার থেকে ধরে মাউস ড্র্যাগ করে আপনি টেনে এটাকে বড় করতে পারেন, প্রেস এন্টার বাটন। তাহলে ট্রান্সফর্মটি উঠে গেল। এবার দেখুন লেয়ার প্যানেলে আমাদের দুটি লেয়ার। এবার এই নিচের লেয়ারটিকে ধরে মাউস ড্র্যাগ করে আমরা এটার উপরে বসিয়ে দেব। এভাবে ড্র্যাগ করে ধরুন আর এটার উপরে বসিয়ে দেন। দেখুন ব্যাকগ্রাউন্ডটা এবার কিন্তু নিচে চলে গেছে আর আমাদের মডেলটা ব্যাকগ্রাউন্ডের উপরে রয়েছে। দেখুন ন্যাচারালি আমরা কিন্তু ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করতে চেয়েছিলাম। দেখুন মাথার উপরে যে এলোমেলো চুলগুলা ছিল এই চুলগুলা কিন্তু এখনো এলোমেলো রয়েছে। যদি সম্পূর্ণ ব্যাকগ্রাউন্ডটাকে আমরা পেন টুল দ্বারা চেঞ্জ করতাম তাহলে কিন্তু এলোমেলো চুলগুলাকে আমরা ন্যাচারালি দেখতে পেতাম না। এগুলো কিন্তু সম্পূর্ণই ব্যাকগ্রাউন্ডের সাথে আর্টিফিশিয়াল মনে হতো। আমরা দেখতে পাচ্ছিলাম কিছু দাড়ি এলোমেলো ছিল এবং কিছু চুল এলোমেলো ছিল। সম্পূর্ণ বিষয়টাকে আমরা ঠিক রাখতে পেরেছি। তো আরেকটি বিষয় আমি এখন আপনাদের সাথে শেয়ার করব। সাপোজ আপনার ছবির কাজটি কমপ্লিট।
কিন্তু আপনার পার্টি কিন্তু বলতে পারে যে আমার আগের ব্যাকগ্রাউন্ডই বেটার ছিল, এটা আমার লাগবে না, আমি আগেরটাই চাই। তখন আপনি কি করবেন? তখন আপনাকে কিন্তু এটা আনডু করতে হবে, কিবোর্ডের কন্ট্রোল এবং অল্ট বাটন চেপে ধরে জেড বাটন প্রেস করে আপনাকে ছবিটাকে পূর্বের অবস্থায় ফিরিয়ে আনতে হবে। তো পূর্বের অবস্থায় ফিরিয়ে আনার জন্য আমরা কিন্তু এই টেকনিকটি অবলম্বন করে থাকি। আচ্ছা, এবার একটু ট্রাই করে দেখা যাক যে সম্পূর্ণ ছবিটাকে আমরা পূর্বের অবস্থায় ফিরিয়ে আনতে পারবো কিনা। কিবোর্ডের কন্ট্রোল এবং অল্ট বাটন চেপে ধরে স্পেস বাটনে আমরা প্রেস করে যাচ্ছি। ওকে, আমরা প্রেস করেই যাচ্ছি। এ পর্যন্ত হলো। আপনারা দেখতে পাচ্ছেন বাকি কাজগুলি কিন্তু হচ্ছে না ছবিটা যদি আপনার কম্পিউটারে ব্যাকআপ না থাকে। একেবারেই যে আমি বোকার মতো কথা বলছি তা কিন্তু না, আপনি সরাসরি কিন্তু ক্যামেরা থেকে ফটোশপে ছবি ইম্পোর্ট করতে পারেন আপনার কম্পিউটারে কোনো ড্রাইভ না রেখে। আচ্ছা, ক্যামেরা থেকে যদি সরাসরি ফটোশপে কোনো ছবি ইম্পোর্ট করে থাকেন তাহলে কিন্তু আপনার ব্যাকআপ নেই। সেই ক্ষেত্রে ছবিটাকে যদি ডুপ্লিকেট লেয়ার না করে আপনি ছবিটার এরকম কাজ করে ফেলেন, এরকম না, জাস্ট অনেক ধরনের কাজ আছে যে কাজগুলি আপনি করতে পারেন, কিন্তু ছবিটাকে সম্পূর্ণ অবস্থায় পূর্বের অবস্থায় আপনি ফিরে যেতে পারছেন না, সেই মুহূর্তে আপনি কি করবেন? আমি আগের মতো করে নিলাম। এটা আমি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করেছি এবং লেয়ার দুটিকে মার্জ করে ফেলেছি। এখন আমি এই ছবিটাকে কি করে পূর্বের অবস্থায় নেব? তো বন্ধুরা, টেনশন করার কিছু নেই। এটা সম্পূর্ণরূপে পূর্বের অবস্থায় ফিরিয়ে নেওয়ার জন্য আমরা কিন্তু হিস্ট্রি ব্রাশ টুল ব্যবহার করতে পারি। দেখুন আমাদের টুল প্যানেলে এটা হলো হিস্ট্রি ব্রাশ টুল আর হিস্ট্রি ব্রাশ টুল, দুটি টুল আমরা দেখতে পাচ্ছি। তো আমরা এখান থেকে হিস্ট্রি ব্রাশ টুলটিকে সিলেক্ট করে নেব। এবার হিস্ট্রি ব্রাশ টুলটিকে আমি সিলেক্ট করে নিলাম। নেওয়ার পর আপনারা মাউস পয়েন্টটিকে দেখতে পাচ্ছেন। তো এটাকে আমরা একটু বড় করে দিতে পারি। তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি এটার অপাসিটি এবং ফিল 100% দেওয়া আছে। অপাসিটি এবং ফিল 100% রাখার পর এখন যদি আপনি হিস্ট্রি ব্রাশ টুল দ্বারা এটাকে ব্রাশ করেন তাহলে এই ছবির পূর্বের ইতিহাসটা কিন্তু হিস্ট্রি ব্রাশ টুল এটা মনে রেখেছে। হয়তোবা কন্ট্রোল অল্ট এবং জেড বাটন প্রেস করে আমরা পূর্বের অবস্থায় ফিরে যেতে পারছিলাম না, কিন্তু হিস্ট্রি ব্রাশ টুল দ্বারা আমরা কিন্তু ছবিটার পূর্বের অবস্থায় ফিরিয়ে আনতে পারবো, কারণ আমি বলেছিলাম এই ছবির পূর্বের ইতিহাস কিন্তু হিস্ট্রি ব্রাশ টুল মনে রেখেছে। তো হিস্ট্রি ব্রাশ টুল দ্বারা এভাবে এটাতে ব্রাশ করুন, দেখবেন সম্পূর্ণ ছবিটাই কিন্তু পূর্বের অবস্থায় ফিরে যাবে। আমরা কিন্তু আসলে ছবিটাকে নিয়ে পূর্বের অবস্থায় ফিরে যেতে পারছিলাম না, কারণ কিবোর্ডের কন্ট্রোল এবং অল্ট বাটন চেপে ধরে জেড বাটন প্রেস করে কিন্তু খুব একটা পূর্বের অবস্থায় ফিরে যাওয়া যায় না। তো এইভাবে হিস্ট্রি ব্রাশ টুল দ্বারা আমরা কিন্তু ছবিটাকে পূর্বের অবস্থায় ফিরিয়ে নিতে পারবো। দেখুন সম্পূর্ণ ছবিটাই পূর্বের অবস্থায় ফিরে এসেছে। আমরা যদি কিবোর্ডের কন্ট্রোল জেড বাটনে প্রেস করি, দেখুন এরকম ছিল। আবার পূর্বের অবস্থায় ফিরে গেলে আমরা খুব সহজেই যেতে পারছি। দেখুন এটা ছিল পূর্বের অবস্থা। তারপর আমরা ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করেছিলাম। এই অবস্থা থেকে আমরা হিস্ট্রি ব্রাশ টুল দ্বারা আবারও পূর্বের অবস্থায় ফিরে যেতে পেরেছি। বন্ধুরা, শেষ করবো আজকের ভিডিও। পরিশেষে আপনাদের সুস্বাস্থ্য এবং নেক হায়াত প্রার্থনা মহান রাব্বুল আলামিনের দরবারে রেখে ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।